আয়াত 283 وَإِن كُنتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَّقْبُودَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। অনুবাদ: আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে হস্তান্তরকৃত বন্ধক রাখবে। অতঃপর তোমাদের একে অপরকে বিশ্বস্ত মনে করলে যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন আমানত প্রত্যার্পণ করে এবং তার রব আল্লাহর তাকওয়া অবলম্বন করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না, আর যে কেউ তা গোপন করে অবশ্যই তার অন্তর পাপী। আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবগত। তাফসীর 1 নম্বর ফুটনোটের বিবরণ: এ আয়াত দ্বারা সফর অবস্থায় বন্ধক রাখা জায়েজ প্রমাণিত হয়। অনুরূপভাবে মুকিম বা অবস্থানকালেও বন্ধক দিয়ে ঋণ গ্রহণ করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুকিম অবস্থায় বন্ধক দিয়ে ঋণ গ্রহণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়াহুদীর নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে অর্থাৎ বাকিতে কিছু খাদ্য সামগ্রী ক্রয় করেন এবং ওই সময়ের জন্য তিনি ইয়াহুদীর নিকট তার বর্ম বন্ধক রাখেন। বুখারী 2509। 2 নম্বর ফুটনোটের বিবরণ: সাক্ষ্য দিতে না চাওয়া এবং সাক্ষ্যে সত্য ঘটনা প্রকাশে বিরত থাকা উভয়টিই সত্য গোপন করার আওতায় পড়ে। 3 নম্বর ফুটনোটের বিবরণ: এ আয়াতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণিত হয়েছে। প্রথমত, বাকির ব্যাপারে কেউ যদি বিশ্বস্ততার জন্য কোনো বস্তু বন্ধক নিতে চায় তাও করতে পারে, কিন্তু এতে মাকবুদাতুন শব্দ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বন্ধকি বস্তু দ্বারা উপকৃত হওয়া তার জন্য জায়েজ নয়। সে শুধু ঋণ পরিশোধ হওয়া পর্যন্ত একে নিজের অধিকারে রাখবে। এর যাবতীয় মুনাফা আসল মালিকের প্রাপ্য। দ্বিতীয়ত, যে ব্যক্তি কোনো বিরোধের সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান রাখে সে সাক্ষ্য গোপন করতে পারবে না। যদি সে গোপন করে তবে তার অন্তর পাপী হবে। অন্তর পাপী বলার কারণ এই যে কেউ যেন একে শুধু মুখের গুনাহ মনে না করে, কেননা অন্তর থেকেই প্রথমে ইচ্ছা সৃষ্টি হয়। তাই অন্তরের গুনাহ প্রথম। মারিফুল কোরআন।